বাংলায় আমরা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সীমান্ত সুরক্ষায় কোনো আপোষ নয়। ভারত বাংলাদেশ সীমান্তে এবার কড়া নজর, সীমান্ত সুরক্ষায় কড়া পদক্ষেপ কেন্দ্রের। আরো একবার আপনাদের জানাই, আর কোনো আপোষ নয়, সীমান্ত সুরক্ষায় কোনোভাবেই আপোষ নয়। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজর, সীমান্ত সুরক্ষায় কড়া পদক্ষেপ কেন্দ্রের। সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য জমি চায় কেন্দ্র। সীমান্তবর্তী জেলায় এসআইবির জন্য 50 একর জমি চায় কেন্দ্র। আর কি চায় কেন্দ্র, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, সীমান্ত সুরক্ষায় কোনো আপোষ নয়, ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজর, সীমান্ত সুরক্ষায় কড়া পদক্ষেপ কেন্দ্রের। কি সেই পদক্ষেপ, কি জানতে পারছো? দেখো, ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের কাছে এই আবেদন জানানো হয়েছে, যেখানে তারা এসআইবি অর্থাৎ সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো, যারা মূলত এই সীমান্তে বিভিন্ন গোয়েন্দা তথ্য সংগ্রহ করে থাকে এবং কেন্দ্র ও রাজ্যকে সেই সব গোয়েন্দা তথ্য দিয়ে থাকে, বিশেষ করে অনুপ্রবেশ সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিয়ে থাকে এই সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা। তাদের জন্যই এবার জমি চাইল কেন্দ্রীয় সরকার রাজ্যের থেকে। ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর মোট 40টি জায়গায় জমি চেয়েছে তারা, এবং তার জন্য 50 একর জমি চেয়েছে। তার কারণ এই সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো তারা এবার স্থায়ী পরিকাঠামো গড়ে তুলতে চাইছে রাজ্য। বিশেষ করে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, অনুপ্রবেশের কথা মাথায় রেখে, চোরাচালানের কথা মাথায় রেখে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিকে সামনে রেখেই এই সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরো তারা চেয়েছে জমি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। সূত্র মারফত খবর, রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এই 50 একর জমি, যেখানে 40টি জায়গায় তারা জমি চেয়েছেন, এই 40টি জায়গায় সরকারি খাস জমি তারা দিতে চেয়েছেন। গোটা বিষয়টি এখনো পর্যন্ত বিবেচনাধীন রয়েছে, তবে মনে করা হচ্ছে আগামী 15 থেকে 1 মাসের মধ্যেই তাদেরকে এই জমি দিয়ে দেওয়া হবে। দেখো, তুমি দেখেছো যে রাজ্যের সরকার পালাবদলের পর সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকারও। বিএসএফ কে ইতিমধ্যেই জমি দিয়েছে রাজ্য, প্রায় এখনো পর্যন্ত প্রায় 1100 একরেরও বেশি জমি বিএসএফ কে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো তারাও জমি চায় বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তের কথা মাথায় রেখে, বিশেষ করে যেখানে অনুপ্রবেশ ইস্যু একটা সবথেকে বড় সমস্যা রয়েছে। তুমি দেখেছিলে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন শিলিগুড়িতে বৈঠক করেছিলেন সীমান্ত সুরক্ষা নিয়ে, সেখানেও তিনি একটা বিষয় স্পষ্ট করেছিলেন যে অনুপ্রবেশ ইস্যুতে জিরো টলারেন্স নেবে কেন্দ্রীয় সরকার, এবং তা নিয়েও কড়া বার্তা বিশেষ করে সীমান্তবর্তী জেলাশাসকদের দিয়েছিলেন। সেখানেও সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরোর উচ্চ পর্যায়ের আধিকারিকরাও ছিলেন এবং তাদেরকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন, এবং তারপরই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসে সাবসিডারি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকরা, এবং তারাই মোট 40টি জায়গায় 1 একর থেকে 1.5 একর করে জমি চেয়েছে, অর্থাৎ মোট 50 একর জমি চেয়েছে। কারণ তারা মনে করছে বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তের থেকে মাথায় রেখে, বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে তাদের এই স্থায়ী পরিকাঠামো গড়ে তোলা প্রয়োজন, এবং সেই কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্যের কাছ থেকে 50 একর জমি চাওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।